আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি, এটা 2024 যে ঘটনা, এটার আগে, তখন তিনি বলেছিলেন যে ভাই আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয়, এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া, এটার পেছনে সবচাইতে বেশি কলকাঠি নাড়ছে কারা? এই এই যে ইসলামী আন্দোলনের যে চরমনের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তারপরে তার ভাই, এগুলো তো এরা বহু আগে থেকেই ভণ্ড। এবং সবচাইতে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন আপনারা এই কাজটা করেন না। তখন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রমও আছে, যে কারণে তারা চায়। আর আরেকটা কথা বলেছিলেন যে এইটাই একমাত্র দল যেটা কিনা সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে, তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি। অনেকটা এইরকম জামাতের একটা পলিসি ছিল। তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু আপনারা যদি ক্ষমতায় যান, মনে করেন তাদেরকে 30টা আসন দিলেন বা 50টা আসন দিলেন, ওই সময় তারা বোধহয় আমার যতটুকু মনে আছে 100 আসন চাচ্ছিল। তো আমি তাকে বলেছিলাম যে আপনারা তাদেরকে যদি নাকি 30, 40, 50 বা যেই কয়টা আসনই দেন, তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না, সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন, তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন, বসে গিয়ে তাদের পক্ষে ভোট করবেন, অর্থাৎ জামাতের ভোটগুলোই চরমোনাই পাবে তখন। এখন আপনি তাদেরকে 40টা 50টা আসনের ভেতরে মনে করেন 20টা আসন তারা পেল, 20টা আসন যদি পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন, যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও, সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছেই, যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দিবে। তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবারে নির্বাচনে, আমার বিশ্লেষণ। তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন 160টা পেল বা 155টা পেল বা 170টা পেল, বিএনপি ধরেন 130টা পেল, বা মানে আমি সাপোজ একটা কথা বলছি, এখন এই চরমোনাইকে যদি 20টা দেওয়া হয়, তার মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে 151, 151 আপনাকে পেতেই হবে। তো 151 পেতে গেলে আপনি ধরেন 170 যদি পান, তাহলে এখান থেকে 20টা আপনি তারে চরমোনাই পেল। চরমোনাই যদি পায়, এখন চরমোনাই মাঝখানে গিয়ে বলল যে আমরা এই চাই, কারণ তাদের চাওয়া তো যেটা চাবে তারা সেটা চাবে। তো তারা বলল যে আমরা এখন এইটা চাই, এটা না দিলে কি করবে, তারা সব পদত্যাগ করবে, সব চরমোনাইয়ের যে কজন এমপি আছে তারা সবাই চলে আসবে থেকে, সংসদ থেকে। তখন চলে আসলে আপনার অবস্থাটা কী হবে? আপনি 170টা নিয়ে সরকারে আছেন, এখন আপনার তো 150 হয়ে যাবে, তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে, আপনি ক্ষমতা হারাবেন। তো এইসব জিনিসগুলো আমি খুব এইভাবে বলেছিলাম ওই সময়তেই। বলার পরে তারা বলেছিল ঠিক আছে দেখা যাক কি হয়। তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে, এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া। এখানে এই জোটটা ভাঙার পরে চরমোনাইয়ের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। এটা নিয়ে এখনও কথা বলার মতো সময় আসে নাই, তারপরেও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন যে তারেক রহমানের সাথে যেদিন তাদের দেখা হলো খালেদা জিয়া মারা যাওয়ার পরে, যে আমরা নির্বাচনের পরে সরকার গঠনের আগে আরেকবার বসবো। আর চরমোনাই তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে এটা একটা পাতানো নির্বাচন, সিলেক্টেড, এটা ইলেক্টেড হচ্ছে না, এখানে সিলেকশন হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এরা মিলেমিশে তারপরে করবে। এই কথাটা আজকে যারা আমার ভিডিওটা দেখবেন তারা মনে রেখেন। খুব সমূহ সম্ভাবনা আছে, মাঠে বিশাল তোড়জোড়, বিএনপি জামাতের মধ্যে ব্যাপক বিরোধী একটা ভাব। কিছু কিছু মানুষ তো আছে প্যাচ লাগানোর তালেই আছে, বিএনপি জামাতের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি করা, আওয়ামী লীগ বিএনপির মতো অবস্থা তৈরি করা, এটা তো আছে। কিন্তু একটা শ্রেণী নির্বাচন করলে তো ভাই
একই দলের মানুষও তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একজন আরেকজনের বিরুদ্ধে তুমুল বিরোধিতা করে, সেটা তো আছেই, থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা সমূহ সম্ভাবনা আছে বিএনপি অথবা জামাত যারাই ক্ষমতায় যাক, একক সংখ্যাগরিষ্ঠতা পাক, যদি পায় তাহলে সরকার গঠন হবে দুই দল মিলে। মানে দুই দল না, এই দলের সাথে জোটে কিছু আছে, এই দলের সাথে জোটে আছে, বাট মানে মূল তো এবার খেলা তো হচ্ছে জামাত আর বিএনপির মধ্যে। এই দুই দলই সরকারে থাকবে, আমি যতটুকু এই দিক ওই দিক থেকে নানানভাবে জেনেছি আর কি। এটা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। অতএব এত এই এই চরমোনার যে ইয়েতে আপনার সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে যে বিএনপি আর জামাত মিলেমিশে ইলেকশন না সিলেকশন করছে, এটার কিন্তু ভ্যালিড একটা পয়েন্ট আছে। এটা চরমোনাই কোনোভাবেই চায় না। এবং চরমোনাই যখন দেখেছে যে না, চরমোনাইকে তো এখানে ঢুকানোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না, তখন তারা চিন্তা করেছে যে না, এদের সাথে থাকা যাবে না, আগে থেকেই সরে যেতে হবে।